হ্যালো ফ্রেন্ডস, তোমাদের সকলকে আমার চ্যানেলে স্বাগত। তো আমরা আরেকটা নতুন ব্লগ নিয়ে তোমাদের মাঝে চলে আসছি। আমরা গিয়েছিলাম সীতাকুণ্ড, সেই ব্লগটাই তোমাদের সাথে শেয়ার করব। আমরা খুব ভোরে গিয়ে ঢাকা থেকে পৌঁছালাম সীতাকুণ্ড। তো সেখানে হোটেলে নাস্তা করে একটা সিএনজি নিয়ে আমরা চলে গেলাম সীতাকুণ্ড পাহাড়ের পাদদেশে। তো সেইখানে গিয়ে আমরা প্রত্যেকে এক একটা লাঠি নিলাম এবং সীতাকুণ্ড পাহাড়ের উদ্দেশ্যে রওনা হলাম। তো আমরা অনেক মেম্বার ছিলাম, তাই আমাদের পাহাড়ে উঠতে অতটা কষ্ট হয়নি, কারণ আমরা সবাই মজা করতে করতে পাহাড়ে উঠেছি। দেখুন বন্ধুরা, আমার মেয়ে কত এক্সাইটেড, সে সবার আগে আগে হেঁটে যাচ্ছে, সে পাহাড়ে উঠবে, তার যে কি আনন্দ। আমার শাশুড়ি মা বয়স হয়ে গেছে, হাঁটুতে ব্যথা, তাও সে পাহাড়ে উঠবে, সীতাকুণ্ড যাবে। আমাদের সবারই মনের একটা জোর ছিল যে আমরা পাহাড়ে যাব, উঠতে পারবো, আর ভগবানের উদ্দেশ্যে গিয়ে সেখানে গিয়ে আমরা পূজা দেব, এটাই আমাদের উদ্দেশ্য ছিল। তো দেখো বন্ধুরা, সকালবেলার ভিউটা কি অসাধারণ লাগছে দূর থেকে পাহাড়, ওই পাহাড়ে আমরা উঠব। তো ওই দিন অতটা রৌদ্র উজ্জ্বল ছিল না, একটু কুয়াশা আচ্ছন্ন ছিল, তাই চারিদিকে একটু কুয়াশা কুয়াশা ভাব ছিল। তো এর মধ্যে দিয়েই আমরা সকলে আনন্দ করতে করতে পাহাড়ে উঠলাম, এবং প্রাকৃতিক ভিউটা এত সুন্দর ছিল, এত মনোরম ছিল যে কি বলবো, মনটা জুড়িয়ে গেছে, প্রাণটা জুড়িয়ে গেছে। সমস্ত পথেই এগুলো দেখতে দেখতে আমরা উঠে গেছি, তাই পথের ক্লান্তিটা আমাদেরকে স্পর্শ করতে পারে নাই। যদিও পাহাড়ে ওঠাটা অতটা সহজ ছিল না, তো কারণ হচ্ছে পথটা অত মসৃণ ছিল না। দেখো বন্ধুরা, পথটা কীরকম ছিল। তো এগুলোর মধ্যে দিয়ে আমরা চলে গেছি, কিন্তু আমাদের ততটাও কষ্ট হয়নি, কারণ ভিউটা এত সুন্দর লাগছিল। তো এরকম করতে করতেই আমরা পাহাড়ে সবাই মিলে উঠে গেলাম। ওঠার পরে যে ভিউটা আমরা পেলাম, যে দৃশ্যটা আমরা দেখলাম, সেটা একদম প্রাণ মন জুড়িয়ে গেল। আমাদের এতটা পথের ক্লান্তি একদম ভুলে গেলাম আমরা। তো আমরা সবাই মিলে পাহাড়ে উঠে পড়লাম। তো এখন আমরা যাব পূজা দিতে। তো পূজার ভিউটা আমি তোমাদেরকে দেখাতে পারিনি, কারণ মন্দিরে ওটা তোলা নিষেধ ছিল, ভিডিও করা নিষেধ ছিল ভিতরে। তো সবাই এখানে এসে দাঁড়িয়েছে, এই যে আমার মেয়ে, তারপর হাজব্যান্ড, তারপর আমার ভাসুর ছিল। তো ওরা দাঁড়িয়ে দাঁড়িয়ে ছবি তুলতে ছিল, আর আমি আর আমার শাশুড়ি মা পূজা করতে চলে যাই। তো পূজা দেওয়ার পরে বাইরে এসে কিছুটা ভিউ মোবাইল বন্দি করি, যেটা তোমাদের সাথে আমি শেয়ার করছি। তারপরে এখানে আমরা কিছুক্ষণ থেকে প্রাকৃতিক দৃশ্যগুলো উপভোগ করে আবার এই সামনের রাস্তা দিয়ে আমরা আস্তে আস্তে নেমে যাই। এটা হচ্ছে মন্দির। তো দেখো বন্ধুরা, কি সুন্দর লাগছে, পাহাড়ের উপর এত সুন্দর একটা মন্দির, এবং নিচের দৃশ্যটা দেখতে এত সুন্দর লাগছে, কি বলবো, বলে বোঝানো যাবে না। এটা আসলে উপলব্ধির ব্যাপার। এখানে এটা বুঝতে গেলে এখানে তোমাদেরকে যেতে হবে। তো তোমরা সবাই এখানে ঘুরতে যেও। এই হচ্ছে মন্দিরটা, এখানে আমরা পুজো দিয়েছি ভিতরে। সেখানেও আমার এত ভালো লেগেছে, কি বলবো তোমাদেরকে। তো সব কাজ সেরে আমরা প্রাকৃতিক দৃশ্য উপভোগ করে আবার এই পথ ধরে আস্তে আস্তে নিচের দিকে নেমে চলে আসলাম। তো নেমে আসাটাই বেশি কষ্টের ছিল, কারণ এখানে সিঁড়ি দিয়ে নামতে হয়, এবং আমার হাঁটুতে ব্যথা ছিল, আমার শাশুড়ি মায়ের হাঁটুতে ব্যথা ছিল, আমাদের দুজনের কষ্ট হয়েছে নেমে আসতে। তারপরও কি বলবো, অনেক মজা করেছি, অনেক আনন্দ করেছি। তো ভিডিওটা দেখে যদি তোমাদের ভালো লাগে, প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবা, আমার পাশে থাকবা, আর তোমাদের যাতে এইভাবে নতুন নতুন ভিডিও উপহার দিতে পারি। তো সকলকে অসংখ্য ধন্যবাদ।